আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে ওয়ানভিপ ক্যামেরা কিভাবে ডাহুয়াই এনবিআর এ অ্যাড করবেন, অর্থাৎ অন্য যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা কিভাবে আপনি ডাহুয়াই এনবিআর এ অ্যাড করবেন। তো চলুন দেরি না করে কাজটি শুরু করা যাক। শুরু করার পূর্বে বলবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নতুন নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো শুরুতেই আপনার এনবিআর কে লগ ইন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং ব্রাউজারে আপনার এনবিআর এর আইপিটি লিখে সার্চ করুন। আমি আমার এনবিআর এর আইপিটি লিখে সার্চ করলাম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিন। তো আমার ইউজার নেমটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পর লগ ইন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এনবিআরটি লগ ইন হয়ে গেছে, আমার এনবিআর এর ইন্টারফেসটি চলে এসেছে। এর জন্য আমরা বাম পাশে উপরে কর্নার মেনু বারটিতে ক্লিক করব এবং এখান থেকে ক্যামেরা অপশনটিতে যাব। তো ক্যামেরা অপশনটিতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ক্যামেরা অ্যাড করা আছে এবং কি সার্চ বারেও অনেকগুলো ক্যামেরা শো করতেছে। তো আমার সার্চ বারে আমার যে ক্যামেরাগুলো শো করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম ক্যামেরার সাথে পরের ক্যামেরাগুলোর সাথে কিছু ডিফারেন্ট আছে। আপনারা দেখেন এক নম্বরে যে ক্যামেরাটি শো করতেছে এটির পোর্ট নাম্বার দেখাচ্ছে 80 এবং বাদবাকি নিচের ক্যামেরাগুলোতে পোর্ট নাম্বার দেখাচ্ছে 37777। তো এটি হচ্ছে এবং ম্যানুফ্যাকচারার দেখেন আপনার হচ্ছে এক নাম্বার ক্যামেরার ম্যানুফ্যাকচার দেখাচ্ছে ওয়ানভিপ এবং নিচের ক্যামেরাগুলোর ম্যানুফ্যাকচার দেখাচ্ছে প্রাইভেট। অর্থাৎ আমার যে ডাহুয়া এনবিআর যে ডাহুয়া ক্যামেরাগুলো আছে এগুলা সে প্রাইভেটলি শো করতেছে এবং কি যেটি অন্য ব্র্যান্ডের, এখানে আমার একটি লিলিন ব্র্যান্ডের ক্যামেরা লাগানো আছে, ওটি আপনার ওয়ানভিপ হিসেবে শো করতেছে। এটিকে অ্যাড করার জন্য আপনারা ম্যানুয়ালি অ্যাড অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপরে চাইলে আপনারা প্রথমে চ্যানেল নাম্বারটি চেঞ্জ করে নিতে পারেন। আপনি যে চ্যানেলে অ্যাড করবেন ওই চ্যানেলে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তো চ্যানেল নাম্বারটি দিয়ে দেওয়ার পর তার নিচে ম্যানুফ্যাকচারার একটি অপশন পাবেন, এটি ভালোভাবে লক্ষ্য করবেন। প্রাথমিকভাবে এটি প্রাইভেট দেওয়া থাকে ডিফল্টভাবে, কারণ ওই ব্র্যান্ডের ক্যামেরা ওই সেম ব্র্যান্ডের এনবিআর অ্যাড করতে গেলে প্রাইভেটই থাকে। তো এখানে আপনারা ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পারবেন বেশ কিছু ম্যানুফ্যাকচারারের নাম লেখা থাকে, প্যানাসোনিক, হিকভিশন, বেশ কিছু ম্যানুফ্যাকচারারের নাম লেখা থাকে। এখন আপনার যে ব্র্যান্ডের ক্যামেরাটি আপনি এনবিআর অ্যাড করতে যাচ্ছেন ওই ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারের সাথে যদি এখানে কোনো নাম মিলে যায় তাহলে সরাসরি ওই ম্যানুফ্যাকচারের নামটা দিয়ে দিবেন। আর যদি না মেলে ওই ক্ষেত্রে আপনি অবশ্যই ওয়ানভিপ অপশনটি সিলেক্ট করে দিবেন। তো এখানে ওয়ানভিপ অপশনটি সিলেক্ট করে দিলে আপনি যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা অ্যাড করতে পারবেন এবং কি তারপরে আপনার আইপিটি দিয়ে দিবেন, আপনার ক্যামেরাতে যে আইপিটি দেওয়া আছে ওই আইপিটি দিয়ে দিবেন এবং কি তার পরের যে অপশনটি আছে এটিও ভালোভাবে লক্ষ্য রাখবেন। ওয়ানভিপ ক্যামেরা অপশনে ক্যামেরা অ্যাড করতে গেলে অবশ্যই পোর্ট নাম্বার হবে 80। আপনার যদি পোর্ট নাম্বারও ভুল হয়, 80-র জায়গায় যদি অন্য কোনো পোর্ট নাম্বার দেন তাহলে আপনার ক্যামেরাটি অনলাইন হবে না। তো ওয়ানভিপ ক্যামেরা অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই দুটি জিনিস মাথায় রাখবেন। প্রথমে হচ্ছে ম্যানুফ্যাকচারার, এটি হবে ওয়ানভিপ, আর হচ্ছে পোর্ট নাম্বার হবে 80। তো এই দুটি জিনিস দেওয়ার পর তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যাডমিন এবং তার নিচে যে অপশনটি আছে পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড অপশনে ক্যামেরাতে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং কানেক্টে ক্লিক করে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আমার ক্যামেরাটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার 28 নম্বর চ্যানেলে ক্যামেরাটি অ্যাড হয়েছে, কিন্তু ক্যামেরাটি এখনো অফলাইন দেখাচ্ছে, রেড হয়ে আছে। আমি একবার রিফ্রেশ করলেই ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করা মাত্রই আমার ক্যামেরার স্ট্যাটাস সিম্বলটি গ্রিন হয়ে গেছে, মানে আমার ক্যামেরাটি অনলাইন হয়ে গেছে। তো আপনারা এইভাবে অনভিপ ক্যামেরাগুলো অ্যাড করতে পারবেন। এটি শুধু হচ্ছে ডাহুয়া এনবিআর ক্ষেত্রে না, এটি হিকভিশন হতে পারে, লিলিন হতে পারে, প্যানাসোনিক হতে পারে। যে কোনো ধরনের এনবিআরে, যে কোনো ব্র্যান্ডের এনবিআরে আপনি যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা অ্যাড করতে গেলে এই সেম ভাবে অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং এই বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিয়ে দিতে। ওকে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।